আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। সবাই কি হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটা করেছেন? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। বাড়ির কাজ যেটা ছিল হোমওয়ার্কটা, সেই হোমওয়ার্কটা কি করেছেন? না স্যার, কেন হোমওয়ার্ক করেননি কেন? করছি শুধু। করছেন, তাহলে বলেন তো। ত্রিভুজ ক্ষেত্রের ত্রিভুজ সূত্রের জন্য, সরি, ত্রিভুজ সূত্রের জন্য আমাদের কেন বা কোন কারণে যে লব্ধিটা আছে সেই লব্ধিটা শূন্য হতে পারে? জি স্যার। ত্রিভুজ সূত্রের জন্য লব্ধি শূন্য হবে কখন? যেহেতু করেছেন সেহেতু জানতে চাচ্ছি আর কি। ত্রিভুজের তৃতীয় বাহু আহ কি বলবো, নাজনীন নাবিলা। দুটি ভেক্টর কোন ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা যদি একই একই দিকে সূচিত হয় তবে তার তৃতীয় বাহুটি লব্ধি হবে। সেটা তো হবে, কিন্তু লব্ধিটা শূন্য হবে কখন? যেখানে স্টার্ট হয় সেখানে যদি শেষ হয়ে যায় তখন এখানে শূন্য হয়। যদি আবার এটা রিটার্ন চলে আসে তাহলে সেখানে সেটা জি, শূন্য হবে। হ্যাঁ, অর্থাৎ যেখান থেকে শূন্য স্টার্ট হবে। করেছিল সেইখানে যদি চলে আসে, এই যে এখানে যদি এ পয়েন্ট থেকে স্টার্ট হয়, এ থেকে বি, সেটা আবার বি থেকে সি, এবং সেটা যদি রিটার্ন আবার সি থেকে এ আসে, এতে চলে আসে, তাহলে আমাদের এই লব্ধিটা শূন্য হবে। তো শূন্য এইভাবে হবে। তো আসলে আপনাদেরকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনারা সাফার করবেন পরবর্তীতে, কারণ আমি কিন্তু এক্সাম নিব। ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো, আজকে আমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স কম মনে হচ্ছে, 6 জন ছিল মেবি। আচ্ছা, বাকি যারা আছেন 2 জন, আহ জাহিদ হাসান জীবন, নাজনীন নাবিলা, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। নাবিলা শুনতে পাচ্ছেন? আর স্ক্রিন শেয়ারিং দেখতেছেন কিনা? জি স্যার। ওকে। যদি স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছেন ঠিক মতো, কোনো সমস্যা আছে কি? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা জি আজকে স্যার। আমাদের যে আজকের পড়াটা আছে, আমরা সেই পড়াটা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। আমরা জানি যে ত্রিভুজ সূত্র যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে দুইটা বাহু পরস্পর দিয়ে যদি একটা শেষ প্রান্ত
থেকে যদি আরেকটা ভেক্টরের শুরু প্রান্ত হ্যাঁ শুরু হয় তাহলে কিন্তু আমরা ঘুমে থেকে উঠলাম পরে সিকোয়েন্সিয়ালি আমরা লম্বটা পেয়ে যাচ্ছি যে বাকি দুইটা থাকবে, সেইখানে আমাদের এই লব্ধিটা আমরা পাবো। তো আপনারা এখন যেটা দেখবেন সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। একটু খেয়াল করেন এখানে আহ চিত্র, এই জায়গায় যে চিত্রটা আছে সেই চিত্রটার মধ্যে কিন্তু একটা সামান্তরিক দেওয়া আছে, সেটা হচ্ছে ও এ বি সি। তো এই সামান্তরিক কাকে বলে সেটা যদি আপনারা আমাকে একটু বলেন। আহ সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান্তরাল। সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান্তরাল, আপনি শিওর? পরস্পর। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, জি স্যার। তাই না? বিপরীত বাহুগুলো সমান্তরাল, যেমন ও এ এবং সিবি বলেন বা বিসি বলেন, যেটাই বলেন, এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। ঠিক একই সাথে ও সি এবং এবি, এই দুইটা পরস্পর সমান্তরাল। তো সামান্তরিক কাকে বলে এটা কি ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে, যত কুইকলি রেসপন্স করবেন তত ভালো। সো সূত্রটা যদি দেখেন, এই সূত্রটা আপনাদেরকে মুখস্থ করতে হবে যে কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় দ্বারা যদি দুইটি ভেক্টরকে নির্দেশিত হয় বা ক্রিয়ারত দুইটি ভেক্টরকে নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান বা দিক নির্দেশ করবে। আপনারা এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আমাদের সূত্রের বিবৃতিটা কিন্তু আছে, ঠিক আছে? এই যে দেখেন এই 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 জায়গাটায় কিন্তু এই যে এইটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন সবাই? এই যে এখানে এই জায়গাটা কিন্তু এখানে এটা দেওয়া আছে। তো আমরা যদি চিত্রে খেয়াল করি, চিত্রের দিকটা দেখেন, বলছে কোনো একটা বিন্দু থেকে আমরা ধরে নিলাম বিন্দুটা হচ্ছে ও, বিন্দুটা হচ্ছে ও। তো এই ও বিন্দুতে, এই যে ও বিন্দুটা আছে, এই ও বিন্দু থেকে সন্নিহিত দুইটা বাহু, একটা হচ্ছে ও এ আরেকটা হচ্ছে ও সি। এই দুইটা বিন্দু থেকে দুইটা বাহু যাচ্ছে ও এ এবং ও সি। এই জায়গায় যদি ও ও এ বাহু দ্বারা পি ভেক্টর এবং ও সি বাহু দ্বারা কিউ ভেক্টরটা নির্দেশ করা যায়, সেক্ষেত্রে যেটা হবে যে এই দুইটার লব্ধি হবে, ও এ এবং ও সি এর লব্ধি হবে সামান্তরিক আট করব আমরা। অর্থাৎ ছিল আমাদের শুধুমাত্র এরকম, আপনারা এইখানে যদি একটু দেখেন, অর্থাৎ এরকম ছিল, তাই না? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। এখানে একটা ভেক্টর ছিল, এখানে একটা ভেক্টর ছিল এবং এখানে একটা ভেক্টর ছিল। তো এটার লব্ধিটা বলছে, লব্ধিটা হবে এরকম। তো যদি আমরা এই সামান্তরিকটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা এরকম একটা চিত্র পাবো, তাই না? এই লব্ধিটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের লব্ধি। এখানে একটা ভেক্টর আছে পি, এখানে একটা ভেক্টর আছে কিউ। এই দুইটা ভেক্টরের জন্য আমরা কিন্তু পাচ্ছি যে লব্ধিটা হচ্ছে এরকম পাচ্ছি। তো এই যে জিনিসটা, এটা আমাদেরকে কি করতে হবে, সামান্তরিকটা আগে আমাদেরকে কমপ্লিট করতে হবে। সামান্তরিক কমপ্লিট না করলে কিন্তু আমরা সেটা পাবো না। তাহলে এই জায়গাটায় যদি আমরা আবার একটু দেখি, যে দেখেন ও এ এবং ও সি দ্বারা নির্দেশিত বাহুর জন্য ঠিক এই পাশে ও সি এর সমান করে একটা এবি বাহু আর্ট করা হয়েছে এবং এখানে ওপি এর জন্য একটা বিসি বাহু আর্ট করা হয়েছে। এই দুইটা যোগ করলে সেটা বি বিন্দুতে মিলিত হয় এবং সেটার কর্ণ হচ্ছে ও বি সমান সমান এ। তাহলে আমরা বলতে পারি যে এই যে ও ও বি বা ও বি কে যদি আর দিয়ে নির্দেশিত করি, এই আরটাই হচ্ছে আমাদের পি এবং কিউ ভেক্টরের লব্ধি। সুতরাং আমরা লিখতে পারি
পি প্লাস কিউ ইকুয়ালস টু আর। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? একটু দেখেন। না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা এখানে একটা প্রমাণ হচ্ছে, আমরা এই প্রমাণে যাচ্ছি। তো প্রমাণটা কিরকম, লব্ধির মান যখন নির্ণয় করব, অর্থাৎ আর এর এক্সাক্ট ভ্যালুটা কত সেটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে যেটা এখানে যে প্রসিডিওর বলা আছে, তো সে স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে ও এ এবং ও সি যখন আছে, তাহলে ও সি এর সমান্তরাল করে এখানে একটা এবি বাহু আসবে, ঠিক একইভাবে ও এর সমান্তরাল করে একটা বিসি বাহু আসবে। যেহেতু আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সো ও সি এর সমান সমান কিন্তু কিউ আসবে। এই ও সি এর সমান সমান করে কিন্তু এই বাহুটা এবি বাহুটা আসবে, অর্থাৎ এইটার মান যদি কিউ হয় এটার মানও কিউ। ঠিক একইভাবে ওপি এর সমান্তরালে যে বিসি বাহুটা আছে, সেই বিসি বাহুর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হবে, অর্থাৎ ও এর সমান সমান পি হলে এইটার মানও আমরা কিন্তু পি লিখতে পারি। এবার যদি এই লব্ধিটা পরস্পরের সাথে আলফা কোণ উৎপন্ন করে, সরি থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই আর ও এর সাথে পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণটা হচ্ছে থিটা, এটা আমাদের পরে লাগবে। আর ভেক্টর দুটা পরস্পরের সাথে আলফা কোণে আছে, ভেক্টর দুটা আছে পরস্পরের সাথে আলফা কোণে। এবার এ এন কে যদি বর্ধিত করি, আপনারা একটু খেয়াল করেন, এ এন কে যদি বর্ধিত করি, বর্ধিত করলে এই আলফা কোণ এবং এই আলফা কোণ এই দুইটা কিন্তু অনুরূপ কোণ। আপনাদেরকে অনুরূপ কোণের ব্যাপারটা মনে আছে? কেউ বলবেন অনুরূপ কোণ কাকে বলে? শুনতে পাচ্ছেন কি আপনারা আমার কথা? জি নাবিলা। অনুরূপ হ্যাঁ, অনুরূপ কোণ স্যার মেবি একই পাশে একই রকম দেখতে কোন যদি একটা দুইটা দিকে কোণ কোন থাকে। উৎপন্ন হলে তার বিপরীত দিকে যে কোন উৎপন্ন হবে, নো নো নো, এটা বিপরীত কোণ। আপনি দেখেন এই যে তাহলে কোণটা আছে, সেটাকে বলে। হ্যাঁ একই সরল রেখা বরাবর, এটার ভূমি কিন্তু একই, তাই না? এটার ভূমি কিন্তু একই ছিল। এই ভূমির উপরে এই পাশে যে অ্যাঙ্গেলে সে একটা কোণ উৎপন্ন করছে, ঠিক একই ধরনের অ্যাঙ্গেলে একই বাহু, এই বাহু আর এই বাহু যেহেতু সমান, সেহেতু ভূমির উপরে এই বাহুটা যে ধরনের কোণ উৎপন্ন করবে, সেই একই বাহুর কোণটা কিন্তু এখানে উৎপন্ন করবে। সো এই আলফা এবং এই আলফা কোণটা সমান হবে। তো আমরা যদি এখানে সমান হয়। হ্যাঁ, আমরা এবং এই বি বিন্দু থেকে যদি এই ওপি ও এ এর বর্ধিতাংশ এ এন এর উপর আমরা একটা লম্ব টানি, সেটা হচ্ছে বি এন, তাহলে খেয়াল করেন আমরা কিন্তু এই জায়গাটায় একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তাই না? জি স্যার। অর্থাৎ এই যে এখানে এই জায়গাটায় আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা আছে না, মনে আছে? পিথাগোরাসের সূত্রটা কি? কারোই মনে নাই? লম্ব স্কয়ার হ্যাঁ, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ছিল। ভূমি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে ঘটনাটা এটা ছিল এরকম। তো এই জায়গায় দেখেন অতিভুজ হচ্ছে আমাদের ওবি, তাহলে আর ভূমি হচ্ছে আমাদের ও এন, খেয়াল করছেন? ও এন। হ্যাঁ, ভূমি হচ্ছে জি আমাদের স্যার। ও এন, এই যে এই বাহুটা হচ্ছে ON আমাদের ভূমি, আর লম্ব হচ্ছে আমাদের এই যে বিএন, এই বাহুটা, তাই না? সো আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ও বি স্কোয়ার সমান সমান এ ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। আবারও খেয়াল করেন, ও বি স্কোয়ার সমান সমান ও এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার।
তো এইটা যখন লিখলাম, এবার আপনি খেয়াল করে দেখেন এই ও এন কে আবার আমরা লিখতে পারি ও এ প্লাস এ এন, এটাকে লিখতে পারি ও এ প্লাস এ এন। সো এই ও এন এর জায়গায় আমরা কিন্তু ও এ প্লাস এ এন হোল স্কয়ার বসিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা এটা বসিয়ে দিয়েছি, তাহলে বি এন স্কয়ারটা আমাদের থেকে যাচ্ছে। এখন আমরা যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ইউজ করি, তাহলে আমরা পাবো ও এ স্কয়ার প্লাস ও এ ডট বা ইনটু এ এন প্লাস এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার। এবার এই জায়গাগুলোতে যদি আমরা মানটা বসাইতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের লব্ধির মানটা পেয়ে যাব, যেহেতু আমাদের ওবিটা হচ্ছে লব্ধির মান। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছেন? না বুঝলে সাথে সাথে বলতে হবে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন নিচের স্লাইডে যাই। এবার আসেন, এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ যে ছিল আমাদের, ছোট সমকোণী ত্রিভুজটা, এই যে বিএএন, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করেন, এই জায়গায়ও কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, কিন্তু সেটার কাজটা আমরা আগেই করে ফেলছি, তো এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা যেটা করব, এই যে বি এ সমকোণী ত্রিভুজে এ বি স্কয়ার সমান সমান এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, তাহলে ও সি স্কয়ার সমান সমান এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, সেটাও আমরা লিখতে পারি। সরি, এই যে নিচের অংশটায় যদি আসি, এই যে দেখেন এখানে আমরা যে সমকোণী ত্রিভুজটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লিখতে পারি এ বি স্কয়ার বা বি এ স্কয়ার, আপনি যেটাই লেখেন এ এন স্কয়ার প্লাস বি এন স্কয়ার, এই জিনিসটা। তো এখানে আমরা কিন্তু এই এ বি এর মানটা জানি, যে এ বি এর মানটা হচ্ছে কিউ। আমাদের প্রয়োজন কোনটা কোনটা, আমরা এইখানে তাকালে দেখতে পাবো আমরা ও এর মান জানি, এ এন এটার মান আমরা জানি না। সো আমাদের এ এন এর মানটা বের করতে হবে বি এন স্কয়ার, এরপর বি এন এর মানটাও আমরা জানি না। তার মানে আমাদের দরকার হচ্ছে এই বি এন বাহুটা, এবং একই সাথে আমাদের দরকার হচ্ছে এ এন বাহুটা। সো এই এ এন এবং বি এন বের করতে গেলে অতিভুজের সাথে আমাদের যে দুইটা সম্পর্ক আছে, সেই দুইটা সম্পর্কের কথা যদি আমরা চিন্তা করি, আপনারা কি কেউ বলতে পারবেন যে আমাদের এই বি এ এন ত্রিভুজের জন্য অতিভুজ দেওয়া আছে, অতিভুজটা হচ্ছে কিউ, সেক্ষেত্রে আমরা কিভাবে লম্ব এবং ভূমি বের করতে পারি, কোন প্রসিডিউর ইউজ করে? স্যার আবার একটু বলেন। কোনটা? এই যে এই প্রশ্নটা বলবো। জি স্যার, জি। ওকে, প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের একটা ত্রিভুজ আছে এ বি এন বা বি এ এন আমরা যেটাই বলি, এটাই আমাদের অতিভুজটা দেওয়া আছে, এটা অতিভুজটা হচ্ছে কিউ, অতিভুজটা হচ্ছে কিউ অর্থাৎ এবি। এই এবি এবং এই ওসি যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি যে এবি সমান সমান কিউ। এখন এই কিউ দেওয়া আছে, আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা, আমরা বি এন এবং এ এন এর মান কিভাবে বের করতে পারি? এনিওয়ান? কেউ বলতে পারছেন না? কোন সূত্র? হ্যাঁ, কি ব্যবহার করে আমরা কাজটা করতে পারি, বের করতে পারবো কি কি থেকে? এই ত্রিভুজটা, এখানে একটা অ্যাঙ্গেল আমাদের দেওয়া আছে। আচ্ছা, আপনাদের কি মনে আছে টেমসে লাশ ভাসে, সাগরে লবণ আছে, এই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত কি আপনারা পড়েছিলেন কিনা? জি স্যার। 9-10 যখন হায়ার ম্যাথ করেছেন বা জেনারেল ম্যাথ করেছেন, ত্রিকোণমিতিতে tan থিটা, tan সমান সমান লম্ব Sin বাই theta. অতিভুজ, এরকম কিছু পড়েছিলেন কিনা? লম্ব বাই জি ভূমি, স্যার। জি স্যার। লম্ব বাই ভূমি, এরকম কিছু পড়েছিলেন কিনা? যদি পড়ে থাকেন, তাহলে কিন্তু এখান থেকে আমরা সরাসরি আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হচ্ছে এই অতিভুজটা কিন্তু আমাদের দেওয়া আছে, তাই না?
অতিভুজটা দেওয়া আছে, তাহলে আমাদের অতিভুজের সাথে যে সম্পর্কটা আছে সেটা বের করতে হবে। আমরা অতিভুজের সাথে সম্পর্ক আছে কার কার, কোনটার মধ্যে অতিভুজ আছে খেয়াল করেন। কবরে ভূত আছে, অর্থাৎ cos থিটার জন্য আছে, cos থিটার জন্য কিন্তু আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, cos থিটার জন্য আমরা পাবো, cos থিটার জন্য আমরা লিখতে পারি cos সমান সমান কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, এটা কিন্তু আমরা লিখতে পারি। অতিভুজ। হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই ভূমি আমাদের বের করতে হবে কি an, না আমাদের বের করতে হবে জি স্যার। an। তাহলে এইখানে an an হ্যাঁ হ্যাঁ an বের করতে হবে। তো an বের করতে গিয়ে কিন্তু আমরা এই জিনিসটা পরের যে স্লাইডটা আছে সেই স্লাইডটায় আমরা এটা দেখতে পারি। হ্যাঁ, পরের স্লাইডটায় আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু এই যে দেখছেন cos ban, এটা থেকে কিন্তু cos আলফা সমান সমান an বাই ab। আমরা যদি ত্রিভুজটা আর্ট করি, এরকম ছিল না ত্রিভুজটা, এইরকম ছিল, আমাদের এইটা দেওয়া ছিল, এইটা আমরা জানি আমাদের বের করতে হবে এইটা এবং এইটা, অর্থাৎ এখানে এবং এখানে, এটা আমাদের বের করতে হবে। সো এখানে ছিল বি, এটা ছিল এ, আর এটা ছিল এন, এরকম ছিল না, PAN ছিল। তো সেক্ষেত্রে এই কোণটা আমাদের দেওয়া আছে, এই কোণটা হচ্ছে আলফা। সো cos BAN এই কোণের উপর ভিত্তি করে আমরা লিখতে পারি এখানে আমাদের ভূমি হচ্ছে AN এবং অতিভুজ হচ্ছে AB। সো এই মানটা যদি আমরা AB এখানে বসাই দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি AN সমান সমান, এই যে এখানে দেখেন AN সমান সমান OC cos আলফা, কারণ an সমান সমান পাচ্ছি ab cos আলফা, এবং ab cos আলফার মানটা বসাই দিলে এখানে আমরা পাচ্ছি oc cos আলফা। এবার আমাদের যে লাইনটা ছিল সেই লাইনে আমরা o এর মান জানি, ab এর মান জানি, শুধু জানতাম না হচ্ছে an এর মানটা আমরা কিন্তু এখন পেয়ে গেছি, সেটা হচ্ছে oc cos আলফা। এই oc cos আলফা এখানে আমরা বসাই দিছি, এবং এই যে n স্কয়ার প্লাস bn স্কয়ার সেটা যে ছিল সেটা সমান সমান যে ab স্কয়ার, এই মানটাও কিন্তু আমরা এই যে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি। আপনারা আগের পেজ যদি খেয়াল করেন, আগের পেজে চলে গেলে, সরি, হ্যাঁ, এই যে এই জায়গাটায় কিন্তু ছিল ও, এই যে an স্কয়ার প্লাস bn স্কয়ার, এই জায়গাটায় আমরা একটা মান বসাইছি, এবং আর বাকি যে an ছিল সেই an এর জায়গায় আমরা কিন্তু একটা ওসি cos আলফা সেটা বসাই দিছি। তো তারপরের পেজে গেলে এই যে এই জায়গাটায় কিন্তু আমরা এই যে মানটা এখানে আমরা বসাই দিছি, এবং এখানে ab cos আলফা এটা বসাই দিছি। এবার মানগুলো যদি বসাই, খেয়াল করেন পরের লাইনে OA এর মান P, তারপরে OC এর মানটা হচ্ছে Q, আবার OA এর মান P, OC এর মান হচ্ছে Q cos আলফা আমাদের রয়ে গেছে। সো এই যে লাইনটা আমরা পেয়েছি সেই লাইনটা হচ্ছে আমাদের এই লাইনটা, এবং এই যে লাইনটা আছে এই লাইনটায় আমরা কি পাইছি, আর স্কয়ারের মান পাইছি। এই আর স্কয়ারের মানটাকে যদি আমরা রুট ওভার করি, সেক্ষেত্রে আমরা কিন্তু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই ভ্যালুটা পাবো। সো আমরা যেটা বলতে পারি যে আমাদের সামান্তরিক সূত্র বা মেইন যে সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে আমাদের এটা, এই হচ্ছে আমাদের মেইন সূত্রটা, যেটা যে সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক যদি থাকে এবং সেখানে যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দিয়ে দুইটা ভেক্টরকে ডিনোট করা হয়, তাহলে তাদের লব্ধি হবে আর, এবং আর সমান সমান হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা?
এই জিনিসটা আপনাদের অনেক ক্ষেত্রেই লাগবে, যতদিন ফিজিক্স করবেন, ম্যাথমেটিক্স করবেন, ততদিনই কিন্তু লাগবে। সো এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। যদিও আমাদের পদার্থবিজ্ঞানে এখন আসলে থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আসে না, কিন্তু আমাদের এটা একটু জানা দরকার, শিখতে হবে। এইটুকু পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? সবাই না কি বুঝতে স্যার। পেরেছেন? এভরিওয়ান না ক্লিয়ার? স্যার। জি স্যার। জি স্যার। জাহিদ স্যার হাসান এই জীবন, মার্ক বুঝতে করাটা পেরেছেন? এটা কি সূত্র? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা হচ্ছে লব্ধির সূত্র। তো আপনাদের যেটা কাজ হচ্ছে, আপনাদের পড়া থাকবে এই পর্যন্তই, যে লব্ধির মান নির্ণয় করা, লব্ধির দিক এবং এর বিভিন্ন স্পেশাল কেস যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই যে নিচে যদি দেখেন, এই যে নিচে কিন্তু আরো অনেক কেস আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আজকে আপাতত এই পর্যন্তই থাকবে। তো এইটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, সেটা থাকলে আমাকে বলতে পারেন। জাহিদ হাসান জীবন, আপনি কি বুঝতে পেরেছেন? না স্যার। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে এই জি স্যার। যতটুকু আজকে পড়াইলাম, এতটুকুর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে সামান্তরিক সূত্র বিবৃত এবং ব্যাখ্যা করো। সামান্তরিক সূত্র বিবৃত এবং ব্যাখ্যা করো, সেখান থেকে লব্ধির মান নির্ণয় করো। কোশ্চেনটা কি ক্লিয়ার? সেকেন্ড জি কোশ্চেনটা স্যার। কি? কোশ্চেনটা লব্ধির হচ্ছে, মানের এটা। হ্যাঁ আমি আবার বলছি, সামান্তরিক সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো এবং সূত্র থেকে লব্ধির মান নির্ণয় করো। সবাই কি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা? জি স্যার। ওকে, জি তাহলে স্যার। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।